या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এমন কোন বাঙালি আছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই অমর চণ্ডীপাঠ যাকে আনন্দ দেয় না, শুনেই যার শরীর রোমাঞ্চিত হয় না? গোটা ভুবনে এমন কোনো বাঙালি আছে? আমার তো জানা নেই। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের অনুষ্ঠান মহালয়া নিয়ে। মাসে দুটি পক্ষ, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের শেষ দিন হলো মহালয়া। ওই দিনকেই পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনা। জেনারেলি পিতৃপক্ষকে খুব একটা শুভ বলে ধরা হয় না, তাই ওই সময়ে কোন গৃহপ্রবেশ, দ্বারোদ্ঘাটন ইত্যাদি শুভ কার্য রাখা হয় না। তবে দেবী পক্ষটিকে খুবই শুভ বলে ধরে নেওয়া হয়। যাবতীয় শুভ কাজ, মাঙ্গলিক কাজ দেবী পক্ষে করা হয় এবং সেই দেবী পক্ষের সূচনা হচ্ছে এই অমাবস্যা অর্থাৎ মহালয়ার দিন থেকে। এর পরের দিন প্রথমা, তারপর দ্বিতীয়া, তৃতীয়া, এইভাবে সপ্তম দিনটি হচ্ছে দুর্গা পূজার মহাসপ্তমী, বাঙালির সেরা উৎসব, শারদ উৎসব, মা দুর্গার পূজা। তো মহালয়া থেকেই মোটামুটি ঢাকের বাদ্যি বেজে যায়, দুর্গাপূজার অপেক্ষা শুরু হয়ে যায়। এখন তো মহালয়া থেকে অনেক প্যান্ডেলের উদ্বোধনও হয়ে যাচ্ছে, আর সবাই ভিড়ের চাপ এড়ানোর জন্য মোটামুটি প্রথমা দ্বিতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু করে দিচ্ছে। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় মহালয়া। মহালয়া শব্দটির অর্থ কি? মহালয় থেকে মহালয়া। মহালয় মানে কি? মহালয় মানে হচ্ছে পরলোকগত বিদেহী আত্মা, তারা ওই পার্টিকুলার তিথিতে মর্তে আসেন। সেই বিদেহী আত্মার মর্তে আগমনকেই বলা হয় মহালয়, আর যে দিনটিতে ঘটে তার নাম মহালয়া। এখন প্রশ্ন, তারা কেন ওই দিনটিতে মর্তে আসেন, আর তারা কোত্থেকেই বা আসেন? তো সেগুলি আমরা আজকে আলোচনা করব। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, এই দেহটি তার আত্মা ত্যাগ করে যায়। আত্মার সঙ্গে অবশ্য সূক্ষ্ম শরীরটি থাকে, তার মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি সূক্ষ্ম শরীর আত্মার সঙ্গে থাকে। সেই আত্মাটি তার কর্মফল অনুযায়ী নরকে যায় অথবা স্বর্গে যায় এবং তার শুভাশুভ কর্মের ফল সে ভোগ করে। গরুড় পুরাণে এই সম্পর্কে বিশদ তথ্য রয়েছে। তো এরপর অপেক্ষা করতে থাকেন পরবর্তী শরীর পাওয়ার জন্য। সে কোথায় অপেক্ষা করে? পিতৃলোক। পিতৃপুরুষরা পিতৃলোকে কেউ অল্প সময়, কেউ দীর্ঘকাল অপেক্ষা করে, কারণ তার আগের জীবনের চেতনা অনুযায়ী, তার কর্মফল অনুযায়ী নির্দিষ্ট শরীর পেতে হবে, নির্দিষ্ট বাবা মা পেতে হবে। তো তার যারা বাবা মা হওয়ার যোগ্য, তারা যখন চাইবে সন্তান নেব, তবে না সেই আত্মাটি সেই মায়ের গর্ভে প্রবেশ করবে। অতএব ধৈর্যের সঙ্গে বহুকাল অপেক্ষা করতে হতে পারে। তো আমাদের পিতৃপুরুষরা অনেকেই সেই পিতৃলোকে অপেক্ষা করে এবং এই মহালয়া তিথিতে তারা মর্তে নেমে আসেন। তাদের মর্তে আগমনের অনেক কারণ থাকতে পারে।
তাদের উত্তর পুরুষরা তাদের জন্য কি ব্যবস্থা করেছে, তারা সেটি দেখতেও আসেন। তো এটি একটি বহু কালের পুরানো প্রথা। মহালয়ার দিন দুইটি কাজ করা হয়, মানে করা হতো। এখন তো জেনারেশন এক্স না জেনারেশন জেড কি বলবেন জানি না। তো এখন তো অনেকেই সব ধর্ম সংস্কার প্রথা এগুলিকে ঝেঁটিয়ে বিদায় করছে। এই জেন জেডদের নিয়ে তো কিছু বলার নেই। তো আমরা পুরানো দিনের মানুষ, আমরা আমাদের প্রথা, আমাদের সংস্কার, আমাদের সাধনা, ধর্ম এগুলিকে প্রাণাধিক ভালোবাসি। প্রাণ যাবে, আমরা এগুলিকে ত্যাগ করব না। আমাদের ঐতিহ্যকে আমরা সযত্নে রক্ষা করব। তো আমরা বাচ্চাবেলা থেকে যেটা করে আসছি, মহালয়ার দিন ভোরবেলা 4টের সময় উঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া চণ্ডী পাঠ শোনা। ঘুমোতে ঘুমোতেও শুনেছি, ঘুম এসে যাচ্ছে, আবার মা ঠেলা দিচ্ছে, আবার ঘুম এসে যাচ্ছে, এই করে করেই শিশু বয়স থেকে অভ্যাস। এখন তো মহালয়া সারা বছরই চলে, ইউটিউবে পাওয়া যায়। সেই চাম নষ্ট হয়ে গেছে যে পার্টিকুলার ওই দিনেই শুনতে পাবো, অন্য কোনো দিনে শুনতে পাবো না, সেই চামটা এখন নষ্ট হয়ে গেছে। তো সবকিছু সবসময় অ্যাভেলেবেল হয়ে যাওয়াটা ভালো নয়, এমন বরং অ্যাভেলেবেল না হওয়াটা অনেক সময় অনেক দিক থেকে ভালো। যাই হোক, এগুলো আমার দুঃখের কথা, কি আর বলবো। তো ভোরবেলা চণ্ডী পাঠ শোনা যেমন বাঙালি এটা অভ্যাস ছিল, এখনো অনেকের আছে। আর তর্পণ করা, গঙ্গায় বা নিকটবর্তী কোনো নদীতে, জলাশয়ে যাদের পিতা মাতা মারা গেছেন তারা তর্পণ করেন। তর্পণ বিষয়টা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে অর্পণ। কি অর্পণ? চাল, কালো তিল, জল, পুষ্প, এরকম অনেক অনেক উপচার আছে। কালো তিলকে খুবই মাঙ্গলিক উপচার ধরা হয়। তো পরলোকগত আত্মাদের উদ্দেশ্যে এই সকল উপচার, জল, বিভিন্ন মন্ত্র সহযোগে এগুলো অর্পণ করা হয়। এর নামই হলো তর্পণ। এটি করলে কি লাভ? যাদের উদ্দেশ্যে করা হলো তারা স্বর্গলোকে উপকৃত হবে। এখান থেকে দিচ্ছে কিন্তু ওইখানে পৌঁছে যাচ্ছে নাম এবং গোত্র অনুযায়ী। নাম এবং গোত্রের এত যোগ, বর্তমান জড়বিজ্ঞান এগুলিকে বুঝতে পারেন, কিন্তু আমরা এগুলি বিশ্বাস করি কারণ শাস্ত্রের কথা সত্য। তো আপনি যেখানেই তর্পণ করুন সেই পিতৃলোকে তার কাছে পৌঁছে যাবে। আর তারা নিজেরাও আসেন সরাসরি তর্পণ গ্রহণ করার জন্য। আর যদি এসে দেখে তার পরবর্তী প্রজন্ম তারা নাস্তিক হয়ে গেছে, কমিউনিস্ট হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, তখন তারা অত্যন্ত ক্রুদ্ধ হন, কুপিত হন। আশীর্বাদের জায়গায় তার উল্টোটাই করেন। এবং পিতৃপুরুষের যদি তারা যদি রুষ্ট হন, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক বিপর্যয় নেমে আসতে পারে। তাদের অনেক ক্ষমতা রয়েছে। তাদের আশীর্বাদের যেমন অনেক দাম, তাদের অভিশাপেরও অনেক মূল্য আমাদেরকে চোকাতে হয়। আর অনেকের তো জন্ম কুণ্ডলিতেই পিতৃদোষ থাকে। তো সেই পিতৃদোষ থাকলে তো তাকে তর্পণ করতেই হবে। আর পিতৃদোষ না থাকলেও করা হয়। তো এইভাবে বিভিন্ন উপচার পরলোকগত আত্মাকে উপহার দেওয়া হয়, তাকে সন্তুষ্ট করা হয়, তাকে প্রণাম করা হয়, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কারণ তাদের মাধ্যমেই আমরা এই শরীর পেয়েছি, অনেক কিছু পেয়েছি। শ্রদ্ধার সঙ্গে এই সকল কিছু অর্পণ, তার নামই হলো তর্পণ। তবে যদি কারোর কোনো ব্যক্তি মারা গেছেন, যদি তার মৃত্যু তিথি জানা থাকে, তাহলে সেই পার্টিকুলার মৃত্যু তিথির দিনকেও তর্পণ করা যায় বা করা হয়। আর যদি না জানা থাকে তার মৃত্যু তিথি, বা যদি সেই সময় কেউ ব্যস্ত থাকে, তাহলে ইন জেনারেল মহালয়ার দিনেও তর্পণ করা যেতে পারে। কেউ বলতে পারেন এর কোনো উদাহরণ আছে? হ্যাঁ আছে। আমরা যা কিছু বলি প্রমাণ সহ, উদাহরণ সহ বলি। এর বেস্ট এক্সাম্পল হচ্ছে দানবীর কর্ণ। কর্ণ দানবীর, প্রচুর দান করেছেন। কি দান? স্বর্ণ, অর্থ।
কিন্তু কর্ণ কখনো অন্ন দান করেননি, জল দান করেননি। তাই কর্ণ যখন মৃত্যুর পর স্বর্গে গেলেন, খিদে পেয়েছে, তাকে এক থালা সোনা দেওয়া হয়েছে, সোনার ভাত দেওয়া হয়েছে। কেমন করে খাবেন? তখন তাকে বলা হলো, আপনার জন্য এটাই বরাদ্দ, এর বেশি পাবেন না। কেন? আমার অপরাধ, কারণ আপনি কোনোদিন কাউকে জল দান করেননি, অন্ন দান করেননি, কেবল সোনা দান করেছেন, এখন সোনা খান। তখন কর্ণ বললেন যে দেখুন, আমি তো জানতামই না আমার পিতাকে, আমার প্রকৃত পিতৃকুল কারা, মাতাকে আমি জানতাম না। আমার মা তো আমাকে জন্মের পর জলে ভাসিয়ে দিয়েছিল, আমি নিজেকে সুতপুত্র বলে জানতাম। কুরুক্ষেত্র যুদ্ধের আগের দিন কুন্তী মাতা আমাকে বললেন যে আমি প্রকৃতপক্ষে পাণ্ডুপুত্র। তা আমি পিতৃপুরুষকে জানতামই না, অতএব তাদেরকে আমি জল অন্ন কেমন করে দেব? তো আমাকে আরেকটা চান্স দিন, আমি সেই কাজটি করতে চাই। এখন কর্ণ তো স্পেশাল পার্সন, সূর্যপুত্র বলে কথা। তাই যমরাজ বা কেউ কেউ বলেন দেবরাজ ইন্দ্র, যাই হোক, তারা তাকে চান্স দিলেন, বললেন তুমি যাও পিতৃপক্ষে 16 দিন ধরে পিতৃপুরুষকে জল, বিভিন্ন উপচার তর্পণ করো। তো কর্ণ পৃথিবীতে এসে পুরো পিতৃপক্ষ তর্পণ করলেন, যার শেষ দিন ছিল মহালয়া। তারপর তিনি স্বর্গে গেলেন এবং স্বর্গে তারপর তিনি ইচ্ছে মতন সব রকম খাবার পেলেন। তো কর্ণ একটা এক্সাম্পল মাত্র, তিনি সুযোগ পেয়েছিলেন আরেকবার আসার। আমরা কিন্তু সেই সুযোগ পাবো না, আমরা কোনো স্পেশাল পার্সন নই, আমরা সূর্যপুত্র নই। তাই আমাদের এ জীবনেই এইগুলি করা অভ্যাস করতে হবে। এবং তর্পণ করার সময় পূর্বের 7 প্রজন্ম তাদের নাম জানা ভালো, না হলে 5 প্রজন্ম, না হলে 3 প্রজন্ম, কারণ সকলের উদ্দেশ্যেই তর্পণ করা হয়। এবং তারা যদি জন্ম পেয়েও থাকে, এই তর্পণ করার ফলে তারা এখন যে জন্ম পেয়েছে সেখানেও তারা লাভবান হয়। দেখবেন হঠাৎ করে কেউ কোনো বড় কোনো পুরস্কার পেয়ে গেল, টাকা কুড়িয়ে পেল, কোনো লটারির টিকিট পেল, হতে পারে তার পরবর্তী কোনো উত্তর পুরুষ তার উদ্দেশ্যে তর্পণ করছে, সেই এফেক্টটা তার জীবনে পড়ছে, সে অনেক কিছু প্রফিটেড হচ্ছে। তাই তর্পণের দ্বারা অবশ্যই মঙ্গল হয়। তো এইভাবে আমরা পিতৃপুরুষের আশীর্বাদ পাই। সনাতন ধর্মটা সবসময় অপরের কল্যাণের জন্য নিমিত্ত, আর অপরের কল্যাণ করলে নিজের কল্যাণ আগে হয়। তাই আমরা পিতৃপুরুষদের কল্যাণের জন্য এই সকল নিবেদন করি, তারা আশীর্বাদ করেন, আমাদেরও কল্যাণ। তো এইভাবে মহালয়ার দিনটি আমরা কাটাই। দেবী পক্ষ শুরু, খুব একটি মঙ্গলময় পক্ষ। তো এই সময় মানুষকে অন্ন দেওয়া উচিত, জল দেওয়া উচিত, আহার করানো উচিত। আর দুর্গা দেবী, তিনি মহামায়া, তার কাছে প্রার্থনা করা উচিত যেন আমরা মায়া মুক্ত হয়ে ভগবানের আরাধনা করতে পারি, ভগবত ধামে যেতে পারি। হরে কৃষ্ণ। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.